এতটা ভালোবাসে, পাগলের মতো, অন্ধের মতো। আসলে কিন্তু সে ভালোবাসে না, সে ভালোবাসার অভিনয়টা কইরা যারে ভালোবাসে বুঝাচ্ছে তার ক্ষতি কইরা যাচ্ছে। সে যে ক্ষতি কইরা যাচ্ছে সেটা কিন্তু সে নিজে উপলব্ধি করতেছে না। তো যার ক্ষতিটা করতেছে সে কিন্তু বারবার তাকে ঘৃণা করতেছে, বারবার তাকে হিট করতেছে, তবুও তার জ্ঞান ফিরতেছে না। আসলে কি তার জ্ঞান ফিরবো কি? কিছু কিছু লোক আছে যে এই দুনিয়াতে যে পরের ক্ষতি করে তার অভ্যাস, তার জন্ম দিছি পরের ক্ষতি কইরা, তারা আল্লাহ সৃষ্টি করছেই যে পরের ক্ষতি করার জন্য। যদি পরের ক্ষতি না করে তার ক্ষতি আল্লাহ না কীভাবে করবে? এইভাবে বিচারের কুলকানাত্রা তৈরি হয়েছে। হয়তো আমরা বুঝি না, আমরা উপলব্ধি করি না, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয়কে উড়াদা ফালাই দিই। যদি একটা বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করি, অবশ্যই অনেক কিছু কিন্তু আমাদের বোঝার আছে, এটা কিন্তু বাস্তবে। তো আমি লাস্টে তিনটা কথা বলি। যে ব্যক্তি আপনার সাথে চলার পরে আপনাকে অ্যালাউ করবো না, আপনার সর্বদাই খেয়াল করবে না, তার সাথে কখনো আপনি চলবেন না। কারণ তার সাথে চললে আপনার ক্ষতি হতে পারে। হোক বন্ধু বান্ধব, হোক ফ্যামিলি, হোক অন্যজন, আপনাকে যে নিয়ে ভাববে তারে নিয়ে আপনি সবসময় ভাববেন। আর আপনাকে নিয়ে ভাববেন না, আপনি তারে নিয়ে কেন ভাববেন? এই কথা মাথায় রেখে সবসময় পথ চলবেন। যাই হোক, আমি অনলাইন চালাই যাচ্ছি, আমি কারোর ইঙ্গিত দিতে চাই না, কারণ আমি অতটুকুই বুঝি। আমার ক্ষতি হলে যে আমি আমার ক্ষতি যে করে আমি যদি বিচার করে ফেলি, আমার আল্লাহকে বিচার করবে। এই হলো আমার একটা ভয়। আরেকটা বিষয় হলো যে আমি অন্যায় অপরাধ খারাপ কাজ কইরা উপর দিয়ে সবার সাথে সাধু সাজি আমি ভালো মানুষ, কিন্তু আমার আল্লাহর সাথে কিন্তু লুকানোর অপশন নাই। তাহলে সেই মোতাবেক আমি পথ চলি যে আমি আল্লাহর সাথে তো লুকানোর, যে মানুষ ভয় পেয়ে লাভ নাই। ভয় পেলে আল্লাহকে পাইতে হবে। যে ব্যক্তির শাস্তি কঠিন, পার পাওয়া যাবে না, তাকে ভয় পেতে হবে। মানুষ ভয় পেয়ে লাভ নাই। যে আমি স্বীকার করবো খারাপ কাজ করলে যে আমি এটা করছি, সমস্যা কোথায়? আর যদি আমি কেন, আমার ফাঁসি হবে?